তোমরা যারা 2027 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে তোমাদের 2027 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টারে হবে নাকি ফাইনালে একটি মাত্র এক্সাম দিতে হবে। দেখো, ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক বোর্ড ঘোষণা করে দিয়েছে যে 2027 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা শুধুমাত্র একটি ফাইনাল পরীক্ষা দিলেই তোমাদের রেজাল্ট পাবলিশড হবে এবং সেই একটি মাত্র ফাইনাল পরীক্ষার উপরে পাস ফেল নির্ধারিত হবে। এবার প্রশ্ন হচ্ছে, যারা বর্তমানে 11 ক্লাসে ভর্তি হয়েছো কিংবা যারা 2026 সালে 12তে উত্তীর্ণ হয়েছো, কিন্তু তাদের ক্ষেত্রেও সেই একই নিয়ম প্রযোজ্য হবে, একটি মাত্র ফাইনাল এক্সাম হবে। দেখো, বিগত বছর সেমিস্টারগুলোর আগে যে সমস্ত সিস্টেমে পরীক্ষা হতো ঠিক সেই সিস্টেমে আবার বোর্ড ফিরে এসেছে। কারণ কি, দেখো, এই সেমিস্টার ভিত্তিক এক্সামের ফলে কি হচ্ছে, প্রচুর সময় ব্যয় হচ্ছে বা প্রচুর সময় বলতে গেলে প্রচুর কোশ্চেন পেপার ছাপাতে হচ্ছে, প্রত্যেকটা স্কুলকে নির্দেশ দিতে হচ্ছে এবং সময় সাপেক্ষ এবং জটিল প্রক্রিয়া হয়ে যাচ্ছে। এবং প্রত্যেকটা সময় সেমিস্টার ভিত্তিক কোশ্চেনগুলোকে পেপারগুলোকে দেখায়, এক্সামিনারদের উপর চাপ এবং স্টুডেন্টের উপর মানসিক একটা চাপ তৈরি হচ্ছিল। কারণ প্রত্যেকটা সেমিস্টারে তাদের সেন্সিটিভ হতে হচ্ছে এবং প্রত্যেকটা পরীক্ষা সিরিয়াসলি তাদের দিতে হচ্ছে। কিন্তু কি হয়, বার্ষিক পরীক্ষা একটি পরীক্ষা হলে তারা দীর্ঘ সময় পায় এবং সেটা তারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ সিলেবাসটা পড়তে পারে। এবং তাদের ক্ষেত্রে কি হয়, এবং তাদের দেখো একটি গোটা বছরে কিন্তু অনেক স্টুডেন্টের শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ না হতে পারে। গোটা বছরটার ক্ষেত্রে কোনো সময় কোনো এক্সামে সে শারীরিকভাবে অসুস্থ হলে, সে কোনো সেমিস্টারে দুর্বল হলে তার ওভারঅলি রেজাল্টটা খারাপ হয়। কিন্তু যদি বছরে একটি এক্সাম হয় তাহলে সেক্ষেত্রে তার ইমপ্রুভ হওয়ার চান্সটা বেশি থাকে এবং বোর্ডের অনেকটা খরচ প্লাস তার সময়টা অপচয় হয় না। তার জন্য আজকে ওয়েস্ট বেঙ্গল উচ্চ মাধ্যমিক বোর্ড আবার তৃতীয়বার সেই পুরাতন নিয়মে ফিরে যাচ্ছে। তারা এবার মাত্র একটি পরীক্ষার মাধ্যমে উচ্চ মাধ্যমিকে কোয়ালিফাই করবে এবং এই পরীক্ষার মাধ্যমে তোমাদের ফার্স্ট ফেল নির্ধারিত হবে। এবার বলি, সিলেবাস চেঞ্জ হবে কিনা। দেখো, সিলেবাস চেঞ্জ হওয়ার কোনো ভয় নেই। সিলেবাস যেমনটা ছিল ঠিক তেমনটাই থাকবে, কিছু মডারেট হতে পারে, তবে সিলেবাস খুব বেশি পরিবর্তন হবে না। কারণ বলি, দেখো, সেমিস্টার ভিত্তিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ একটা সেমিস্টার ভাগ করা হয়েছিল ঠিক কথা, কিন্তু এবার গোটা বই মিলে একটি এক্সাম হবে। এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সিলেবাসের কোনো পরিবর্তন আপডেট এখনো আসেনি। বা পরবর্তীতে উচ্চ মাধ্যমিক বোর্ড যদি সিলেবাস সম্পর্কিত কোনো আপডেট নিয়ে আসে, অবশ্যই তোমাদের আমি এই ভিডিওর মধ্যে দিয়ে আবার তোমাদের জানাবো। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও এবং চাকরি সম্পর্কিত এবং উচ্চ মাধ্যমিক পর তোমরা কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা শুরু করতে পারো বা কোন কোর্স কমপ্লিট করতে পারো যা তোমাদের ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।